বাংলাদেশ সীমান্ত পার হয়ে কলকাতা প্রবেশ করতেই কেড়ে নেওয়া হচ্ছে পাসপোর্ট। তারপর সেখানকার চ্যানেলের প্রতিবেদকের শিখিয়ে দেয়া কথা মতো সাক্ষাৎকার না দিলে পাসপোর্ট দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হচ্ছে। সম্প্রতি ভারতের এবিপি আনন্দ নামের একটি গণমাধ্যম এরকমই কাণ্ড করেছে শুভ কর্মকার নামের এক বাংলাদেশির সাথে। জোর করে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার নির্যাতনের নানা কল্পকাহিনী বলিয়ে তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশ নিয়ে ভারতীয় চ্যানেলে ছড়ানো প্রপাগান্ডার সত্যতা জানতে সাক্ষাৎকার দেয়া শুভ কর্মকারের বাড়িতে গেলে তার অভিভাবকরা জানান এসব ষড়যন্ত্র। ভারতীয় চ্যানেলে সন্তানের মুখে বাংলাদেশের হিন্দুদের উপর এই ধরনের নির্যাতনের বর্ণনা শুনে তারা অবাক। পুত্রের এই কাণ্ডে তারা বাংলাদেশের জনগণ ও সরকারের কাছে ক্ষমাও প্রার্থনা করেছেন। শুভ কর্মকার ফরিদপুরের সুনীল কর্মকারের ছেলে। শুভর বাবা সুনীল কর্মকার ও মা নমিতা দুজনেই তার ছেলের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। তারা বলছেন তাদের ছেলেদের কথা শুনে তারা নিজেরাই অবাক। সে কি করে এই কথা বলল সেটি ভাবতেও পারছেন না। তারা এ পর্যন্ত কোনো নির্যাতনের শিকার হননি বলেও জানান শুভর মা। মানুষ দাঁড়া করাইয়ে বা ভ্যান পোলাপান বড় মানুষের সবারই লাঠ নিতেছে, কেন সে তারা বলবে? তারাই তো খারাপ। তারা খারাপ নয়। আমার ছেলে এতবার যাওয়া আসা করে, কোনোদিন তো এগুলো বলে নাই, কোনোদিন কোনো সময় এগুলো বলে নাই। কিন্তু এখন কি সেদিন কয়েকদিন 2 মাস আগেও যাই ডাক্তার দেখা গেছে, তখন তো এগুলো বলে নাই। ওরা তো কে খারাপ বলে না। শুভর বাবা জানান এই ঘটনার পর তিনি তার ছেলে শুভকে ফোন দিয়েছিলেন। তখন জানতে পারেন পেট্রাপোলের সীমান্ত পাড়ি দেওয়ার পরে সেখানকার সাংবাদিকেরা ওর পাসপোর্ট নিয়ে নেয়। এরপর ওদের শিখিয়ে দেয়া কথা না বললে পাসপোর্ট দেবে না বলে ভয় দেখায়। তিনি বলেন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নষ্টের উদ্দেশ্যেই এটি করা হয়েছে। এই পর্যন্ত কোনো অন্যায় অত্যাচারের কোনো আলাপ আলোচনা বা কোনো হুমকি টুমকি কোনো কিছু দেয় না। তুই যে এই সমস্ত কথাগুলো কইল, এই পরে আমি ওরে ফোন জিজ্ঞাসা করছিলাম, তুই যে কথাগুলো বললি কী কারণে? বললে আমার পাসপোর্ট নিয়ে যাইতেছি, পাসপোর্টে গেছি, আর পাসপোর্টটা নিয়ে কইতেছে এই দেশের সম্বন্ধে কিছু, এই যে সমস্ত ঘটনা বিভিন্ন জায়গায় হয়েছে এই সম্বন্ধে কিছু বলেন। তাই আমি বললাম, তুই যে ঘটনাগুলো যেগুলো কইছিস এগুলো কি ফরিদপুরেছি? আমার কইতে গেছি, আমি তাই কইছি। আর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা শাখার আহ্বায়ক নিতাই রায় জানান ফরিদপুরের হিন্দুরা সবাই ভালো আছে। শুভ কর্মকারের পাসপোর্ট আটকে রেখে তাকে মিথ্যা বলতে বাধ্য করা হয়েছে। ওই ছেলে যখন ইন্ডিয়া যায় আমি শুনতে পারছি ওকে নাকি পাসপোর্ট আটকাইয়া ওকে এগুলা বলানো হয়েছে। বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র ইন্ডিয়ার কিছু গণমাধ্যম মিথ্যা সংবাদ ও ভুল সংবাদ প্রচার করিয়া আমাকে বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করে দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল জানান ফরিদপুরে এখন পর্যন্ত কোনো হিন্দুর উপর হামলার ঘটনা ঘটেনি। শুভ কর্মকার যে বক্তব্য দিয়েছেন তা তার মন গড়া। এই জেলায় এরকম কোনো ঘটনা নাই। সংখ্যালঘুর উপর হামলা বা নির্যাতন এরকম ঘটনা নাই, আমাদের কাছে রেকর্ডেই নাই। কেউ অভিযোগ করেনি, আমাদের নলেজেও আসেনি, আপনাদের নলেজেও থাকার কথা নয়। ফরিদপুর জেলায় এই মুহূর্তে এই সংখ্যালঘু নিয়ে, সেটা হিন্দু খ্রিস্টান, জোর করে এবিপি আনন্দ শুভকে দিয়ে সাক্ষাৎকার নিয়ে তাকে ফাঁসানো হয়েছে বলে জানান তার পরিবার। এই ঘটনায়